তো আজকে আমরা বানাবো হালওয়াত আল জিবেন। আচ্ছা, জিবেনটা হলো চিজ, আরবিটাকে জিবেন বলে। হালওয়াত আল জিবেন বানানোর জন্য আমার প্রথমে কিছু পরিমাণ সুগার সিরাপ বানিয়ে নিব। আচ্ছা, এখানে যতটুকু পরিমাণ চিনি নেবেন সেই পরিমাণ পানি নিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু পরিমাণ এলাচি এবং কিছু পরিমাণ জাফরান দিয়ে দেবো। এটাকে ভালো মতো বয়েল করে নেব। আচ্ছা, এই সুগার সিরাপটা বেশি পাতলা করা যাবে না, বেশি বারো করা যাবে না। সুগার সিরাপটা বানানো হয়ে গেলে অন্যদিকে আমি একটি পাতিলে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এর দুধটা থেকে আমরা ছানা বের করব। দুধটা হালকা বয়েল আসলে আমি এর মধ্যে ভিনেগার অ্যাড করে দেবো। আপনি চাইলে এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। আমার ছানাটা হয়ে গেছে, আমি এখন ছানাটাকে স্ট্রেনার করে নিব। ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে নিব যাতে ভিনেগারের স্মেলটা চলে যায়। ওয়াশ করা হয়ে গেলে আমি ছানাটা থেকে পানিগুলো ফেলে দিব। ভালো মতো এখানে পানিটা ফেলতে হবে যাতে ছানার মধ্যে কোনো পানি না থাকে। ছানা থেকে পানি জ্বলন্ত হয়ে গেলে আমি একটি বলের ভিতরে ছানাটা নিয়ে নিয়েছি অ্যান্ড সামান্য পরিমাণ কুকিং ক্রিম দিয়ে এটাকে মিক্স করবো। ছানাটা ক্রিমের সাথে মিক্স করা হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দেবো অ্যান্ড আবারও আমি ছানাটাকে ভালো মতো মিক্স করে নেব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ সুজি নিয়ে নিয়েছি অ্যান্ড সুজিটাকে আমি ভালো মতো ভেজে নেব। সুজিটা থেকে সুন্দর একটি স্মেল বের হবে অ্যান্ড সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে সুজিটা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে আমি একটা পাতিলে 200 গ্রামের মতো মিল্ক নিয়েছি অ্যান্ড 200 গ্রামের মতো চিনি দিয়ে দেবো অ্যান্ড এটাকে ভালো মতো মিক্স করে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়। দুধটা থেকে যখন এই চিনিটা গলে যাবে আমি সে পর্যায়ে ভেজে রাখা সুজিগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, এইখানে আমি 250 গ্রামের মতো সুজি নিয়েছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে আমি সুজিটাকে দুধের সাথে ভালো মতো মিক্স করে নেব। সুজিটা 2-3 মিনিট কুক করলে সুজিটা একটি ডো টাইপের তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমি চিজটা অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে আমি যতটুকু পরিমাণ সুজি নিয়েছি তার ডাবল পরিমাণ আমি এখানে চিজ নিয়েছি। আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিব। যখন এই চিজটা গলে যাবে তখন এটা একটা ডো আকৃতির তৈরি হবে। যখন এই চিজটা ভালো মতো মেল্ট হয়ে যাবে আমি তখন এই ডোটাকে একটি বোলের ভিতরে নামিয়ে ভালো মতো হাত দিয়ে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি ডোটাকে গোল করে নেব অ্যান্ড এটাকে আমি সুন্দরভাবে বেলে নেব। আচ্ছা, এই ডোটাকে আমি প্লাস্টিকের উপর আমি রেখে বেলে নেব যাতে এটা নিচে বা উপরে লেগে না যায়। আচ্ছা, এখানে ডোটা বেশি পাতলাও করা যাবে না, ডোটা বেশি মোটাও রাখা যাবে না। এই ডোটাকে আমি মিডিয়াম থিকনেসে রেখে বেলে নেব। ডোটা বেলা হয়ে গেলে আমি ডোর সাইডটা কেটে নেব। আমি এটাকে চতুর্ভুজ আকৃতি করে কেটে নেব। ডোটা বানানো হয়ে গেলে আমি যে ছানাটা এবং কুকিং ক্রিমটা মিক্স করে রেখেছিলাম সেটাকে আমি এখানে কিছু পরিমাণ দিয়ে দেবো অ্যান্ড এই ডোটাকে আমি রোল আকৃতির করে নেব। ডোটার ভিতরে ছানাটা দিয়ে আমি এটাকে স্টাফিং করে নেব। আচ্ছা, এই ডো বানানোর সময়টা যখন আপনারা সুজি অ্যান্ড চিজের পরিমাণটা সমান না রাখবেন সেক্ষেত্রে দেখা গেছে ডোটা ভালো হবে না অ্যান্ড এটা রোল করার সময় ফেটে যাবে। আচ্ছা, এখান থেকে আমি 2টা রোল তৈরি করে নেব। আমার একটা স্টাফিং করা হয়ে গেছে, আমি এখন মাঝখান থেকে কেটে নেব অ্যান্ড বাকিগুলো আমি সেমভাবে স্টাফিং করে নেব। এই রোলটাকে এখন আমি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। আমার হালওয়াত আল জিবেন রেডি হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটি ট্রের মধ্যে উঠিয়ে নিয়েছি অ্যান্ড যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি উপর দিয়ে দেবো। উপর দিয়ে আমি গার্নিশের জন্য কিছু পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে এখানে সুগার সিরাপটা ব্যবহার করতে পারেন বা খেজুরের রসটাও ব্যবহার করতে পারেন। আমি অন্যদিকে কিছু পরিমাণ খেজুর রস ব্যবহার করেছি অ্যান্ড উপরে গার্নিশের জন্য কিছু পরিমাণ জাফরান অ্যান্ড পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব।